কৃত্রিম চিনি তৈরি করতে যে যে উপকরণগুলো ব্যবহার করা হয় সেগুলো নাকি চিনির থেকেও বেশি ক্ষতিকর। যে ক্যান্সারের জন্য দায়ী হতে পারে এই কৃত্রিম চিনি। কৃত্রিম চিনি খেলে তাদের ডায়াবেটিসের সমস্যা হতে পারে। নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে সবাইকে স্বাগত জানাই। মিমি রয়েছে আপনার সঙ্গে। বাড়তি ওজন কমাতে বা সুস্থ থাকতে ডায়াবেটিস থাকলে অনেকেই মিষ্টি বা চিনি ছুঁয়েও দেখেন না, কিন্তু চিনির পরিবর্তে কি খান? বাজারে পাওয়া আর্টিফিশিয়াল সুইটনার বা কৃত্রিম চিনি। আর এভাবেই চিনির ক্ষতি এড়িয়ে যাবেন ভাবছেন? এই যে চিনি থেকে বাঁচতে কৃত্রিম চিনি খাচ্ছেন, বিপদ ডেকে আনছেন না তো? ডায়াবেটিস বা রোগা থাকার লোভে তো ডায়েট থেকে চিনি বাদ দিয়ে দিচ্ছেন, তার বদলে মুড়ি মুড়কির মতো খাচ্ছেন কৃত্রিম চিনির বড়ি। চিনি নয়, তবে চিনির মতোই মিষ্টি, আর এতেই নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো? এই বিকল্পের পক্ষপাতী নন একদমই ডাক্তাররা। তাদের দাবি যে এর থেকে চিনি ভালো, কারণ কৃত্রিম চিনি তৈরি করতে যে যে উপকরণগুলো ব্যবহার করা হয় সেগুলো নাকি চিনির থেকেও বেশি ক্ষতিকর। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অধীনে থাকা একটা কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ক্যান্সারের জন্য দায়ী হতে পারে এই কৃত্রিম চিনি। এতে ক্যান্সারের ঝুঁকি থেকে যায়। কৃত্রিম চিনি বা অ্যাসপার্টাম সুইটনার এখনো পর্যন্ত সম্ভাব্য কার্সিনোজেন মানে হচ্ছে এমন একটা এজেন্ট যা ক্যান্সার তৈরি করতে পারে, সেই তালিকায় রাখা হচ্ছে, সম্ভাব্য তালিকায়। বিশেষজ্ঞরা বলছেন যে কৃত্রিম চিনি যে ক্যান্সারের কারণ, এর সপক্ষে এখনো যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সম্পূর্ণ তথ্য প্রমাণ না পাওয়া পর্যন্ত একে তাই সম্ভাব্যের তালিকাতেই রাখা হয়েছে। মানে ক্যান্সার হতে পারে যদি আপনি এই আর্টিফিশিয়াল সুইটনার বেশি পরিমাণে নিতে থাকেন। বিশেষজ্ঞরা আরও দাবি করছেন যে যাদের ডায়াবেটিস নেই, কৃত্রিম চিনি খেলে তাদের ডায়াবেটিসের সমস্যা হতে পারে ওবেসিটি এবং হার্টের সমস্যা, দেখা দিতে পারে হজমের সমস্যা। আর্টিফিশিয়াল সুইটনারে থাকে সাধারণ চিনির থেকে 200 গুণ বেশি মিষ্টি অ্যাসপার্টাম। ডায়েট পানীয় থেকে শুরু করে বেকারির খাবারে এই অ্যাসপার্টাম পাওয়া যায়। অ্যাসপার্টামের প্রায় 90টি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ধরুন মাথা যন্ত্রণা, অস্থিরতা, বুক ধরফরানি, ওজন বেড়ে যাওয়া, হতাশা, স্নায়ুর সমস্যা। কৃত্রিম চিনির বড়িতে থাকে সুক্রালোজ, যা চিনির তুলনায় 600 গুণ বেশি মিষ্টি, এবং এটির বেশি ব্যবহারে কিডনির সমস্যাও দেখা দিতে পারে। অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া পেটে যন্ত্রণা, ডায়রিয়া। কৃত্রিম চিনির বড়িতে থাকে স্যাকারিন। খুব বেশি আর্টিফিশিয়াল সুইটনার খেলে মাথা ব্যথা হতে পারে, হতাশা তো হতেই পারে, আর এর পাশাপাশি আরও অনেক সাইড এফেক্টস দেখা দিতে পারে। ইনসুলিন নিঃসরণ ঘটায় এবং প্রয়োজনের থেকে বেশি খিদে তৈরি করে আর্টিফিশিয়াল সুইটনার। এখন প্রশ্ন হচ্ছে যে সবগুলোই হতে পারে যদি আপনি বেশি পরিমাণে খান। তাহলে কতটা খাবেন? কৃত্রিম চিনি বা অ্যাসপার্টাম সুইটনার কতটুকু খাওয়া উচিত তার একটা পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আগেই নির্ধারিত হয়েছিল। দিনে একজন ব্যক্তির শরীরের ওজন অনুযায়ী প্রতি 1 কেজিতে 40 মিলিগ্রামের বেশি অ্যাসপার্টাম প্রবেশ করলেই বড়সড় ক্ষতির আশঙ্কা থেকে যায়। প্রতিদিনের এই পরিমাপটি আপাতত মেনে চলতেই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার আসি যেসব বিষয়ে সচেতন থাকবেন। যারা নিয়মিত এই কৃত্রিম চিনি খান তাদের কয়েকটি বিষয়ে সচেতন থাকতে হবে। এই বিষয়ে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যেমন ধরুন, পর্যাপ্ত পরিমাণে জল খান। হাইড্রেটেড থাকা স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা নিয়মিত এই কৃত্রিম চিনি খান তাদের জন্য হাইড্রেটেড থাকা তো আরও বেশি জরুরি। পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকুন। অনেকের নির্দিষ্ট কিছু কৃত্রিম চিনিতে হজমে অস্বস্তি হয় বা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া নানা রকম দেখা দেয়, তাই নিজের শরীরের সহনশীলতা সম্পর্কে সচেতন থাকতে হবে। আর্টিফিশিয়াল সুইটনারে সাইড এফেক্ট দেখা দিলেই বিশেষজ্ঞের পরামর্শ নিন। দাঁতের যত্ন নিন। কৃত্রিম চিনি কিন্তু সাধারণ চিনির মতোই দাঁতের ক্ষতি করতে পারে, তাই নিয়মিত দাঁত ব্রাশ করুন, ফ্লসিং করতে হবে। সমস্যা না হলেও বছরে অন্তত একবার চিকিৎসকের পরামর্শ নিন। প্রাকৃতিক বিকল্পের কথা ভাবুন। কৃত্রিম চিনির অ্যাসপার্টাম সুইটনারের পরিবর্তে প্রাকৃতিক বিকল্প বেছে নিন। ফলের রসের মতো প্রাকৃতিক বিকল্পগুলোকে আপনার খাদ্য তালিকায় রাখুন। অতএব চিনির বদল হতে পারে কৃত্রিম চিনি। কেউ যদি অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন তবেই তা লাভজনক হতে পারে।
কিন্তু বেশি খেলেই বিপদ, তাই সাবধান। এরকমই আরও অনেক ভিডিওর জন্য দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।